ধৈর্য ধরবেন পাইবেন। তো ধৈর্য কিভাবে ধরবেন? আমরা তো ধৈর্য ধরার কথা বলি, কিন্তু ধৈর্যটা কিভাবে ধরতে হয় এই বিষয়টা হয়তো আমরা অনেক সময় এড়িয়ে যাই, বলা থেকে শোনা থেকে। আপনার মনের চাওয়া মতো পাইলে শুকরিয়া যদি একবার করেন, আপনার মনের মতো না পাইলে শুকরিয়া করতে হবে দুইবার। আপনার মন মতো পাইলে শুকরিয়া যদি একবার করেন, না পাইলে করতে হবে দুইবার। এবার এই কাজ যখন আপনি করবেন, জগৎ আপনারা ডাকবে পাগল। তোমার মাথা গেছে। তুমি চাইলে পাস করতে পারলা না, এসএসসিতে পাস করে আলহামদুলিল্লাহ একবার বলতে আমি শুনেছি, বুঝলাম পাস করেছো, আলহামদুলিল্লাহ বলেছো। এইবার ইন্টারে এসে তুমি ফেল করলা, ডাব্বা মারলা, এবার ডবল আলহামদুলিল্লাহ বললা কেন? 2 রাকাতের জায়গায় 4 রাকাত নফল নামাজ পড়লা কেন? এবার সেই আশেক বান্দা উত্তর দেয়, এসএসসিতে আমার চাওয়া রব পূরণ করেছে, ওইটা আমার চাওয়া ছিল। আর এইবার যে ফেল করেছে এটা আমার চাওয়া ছিল না, আমার রবের চাওয়া ছিল। আর রবের চাওয়ায় খুশি হওয়া বান্দার কাজ। বলেন না সুবহান। আমি কি বুঝাতে পারতেছি কথা? নিজের চাওয়া পূরণ হলে কয়বার আলহামদুলিল্লাহ? পূরণ না হইলে? এবার এই পর্যন্ত এই নিয়ম কয়জনে পালন করছি? করি নাই, পাইও নাই। আমি কি বুঝাতে পারছি? এবার বলেন, আল্লাহ কি দেয় নাই নাকি আমরা নিই নাই? এই দোষটা কিন্তু আগে স্বীকার করতে হবে। আল্লাহ কি দেয় নাই নাকি আমরা নিই নাই? আল্লাহ কি দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? আল্লাহ কি দেয় নাই নাকি আমরা রাখতে জানি নাই? এবার বলেন, দোষটা কাদের? এই তো ইয়া লাগে আর কেন জোরে? দোষটা কাদের? দোষটা কাদের? কিন্তু রাগ দেখাইছে আল্লাহর উপরে। এবার আসেন, নিজের চাওয়া পূরণ হলে যদি শুকরিয়া করা হয় একবার, পূরণ না হলে দুইবার। এই জিনিসটা শুনতে যত সহজ, বলতে যত সহজ, এবার শয়তান এখানে একটা টেকনিক খেলে। সে টেকনিক কি? আপনার মনে মাথায় বসাই দিবে, বলা সহজ করা কঠিন। এটা কখনো মুমিন বান্দার কথা না, এটা শয়তানের কথা। আমরা পার্থক্য করতে পারি না কোনটা শয়তানের কথা, কোনটা ফেরেশতার কথা, কোনটা মানুষের কথা। আল্লাহর ওয়াস্তে যদি মনের কান দিয়ে শোনা হয়, আশা করি শয়তান চিনা সহজ হবে। শয়তান চিনতে পারলে আপনার যুদ্ধ করা সহজ হবে। যত শয়তানকে হারাতে পারবেন, তত রবের কাছে যেতে পারবেন। যখন এই কথাটা কেউ বলবে, বলা সহজ করা কঠিন, আপনি বলবেন যে ইসি শয়তান। মনে থাকবে ইনশাআল্লাহ, পৃথিবীতে কঠিন বলতে কিছু নাই। রবের বান্দার জন্য আবার কঠিন কি রে? রবের বান্দার জন্য কঠিন কি? আমাদের ব্রেইনে কঠিন, মনে রাখবেন। আমাদের ব্রেন দিয়ে কঠিন, আমাদের মন দিয়ে কঠিন, আমাদের দেহ দিয়ে কঠিন। কিন্তু এইটাই তো শেষ শক্তি নয়। রবের শক্তি বলেও তো একটা শব্দ আছে। আপনার কাজ আমার কাজ করে যাওয়া। যেদিন রবের ইচ্ছা হবে, সেদিন দেখবেন যে রবের রহমত দিয়ে সাহায্য করে আপনাকে টানা শুরু করছে। ওই দিন আসা পর্যন্ত আপনাকে আমাকে করে যেতেই হবে, সামনে এগিয়ে যেতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তো ধৈর্যটা কিভাবে ধরবো? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। মন মতো হলো আলহামদুলিল্লাহ, মন মতো না হলো আলহামদুলিল্লাহ। নিজের স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ, নিজের স্বপ্ন পূরণ না হলো আলহামদুলিল্লাহ। এবার আপনি যখন শুধু একটা শব্দকে আপন করে নিয়েছেন, প্লিজ একটু মনোযোগ। পৃথিবীতে যতগুলো রোগ আছে, এখন সবচেয়ে বড় রোগকে ধরা হয় ডিপ্রেশন, টেনশন। টেনশন রোগের কোনো ওষুধ? ছোট থেকে বড় সবার মধ্যেই টেনশন আছে। টাকা যে কামাই তারও টেনশন আছে, যে পড়ালেখা করে তারও টেনশন আছে। আজকাল তো কিছু কিছু দেখা যায়, ছোট বাচ্চা দুনিয়াতে আসলে ঘুমানোর সময় গালে হাত দিয়ে ঘুমাই, ইতারও টেনশন আছে। আছে না? আলহামদুলিল্লাহ এমন একটা নিয়ামতপূর্ণ শব্দ, যত এটাকে প্র্যাকটিস করতে থাকবেন মন থেকে ভালোবেসে, আল্লাহর উপর খুশি হয়ে, আপনার মন তত স্থির হতে থাকবে, ব্রেনের টেনশন তত কমতে থাকবে। সুবহানাল্লাহ। আমার কথা বিশ্বাস না হয় আপনি 1 সপ্তাহ নিজের উপর পরীক্ষা করেন। এবার আমি যদি আপনাকে বলি, ভাই 10 বছরের কষ্ট নেবেন নাকি 100 বছরের কষ্ট নেবেন? কোনটা নেবেন? কোনটা নেবেন? আপনারা বলেন না। 10 বছরের কষ্ট নেবেন না 100 বছরের কষ্ট নেবেন? 10 বছরের সাজা নেবেন না 100 বছরের সাজা নেবেন? ওই আল্লাহ তাআলা দুনিয়ার আমাদেরকে 10 বছরের সাজা দিচ্ছেন ওই 100 বছরের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সেজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে রহমানুর রহিম। আমি কি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের? এখন একটা কথা বলেন, আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে, কাউকে শোনানোর জন্য নয়,
মন থেকে একবার খুশি মনে নিজের জীবনে যা করছে পাই না পাই সব হিসাব বাদ দিয়ে এই মুহূর্তে খুশি মনে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন। মনের দিকে দেখেন আলাদা একটা শান্তি লাগা শুরু করবে। এটা তো আমি আমারটা বুঝবো, আপনি আপনারটা বুঝবেন, দেখেন না আপনি। এবার আসেন, তাহলে আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য কি ধরতে হবে? ধৈর্য। ধৈর্য ধরার জন্য কষ্ট সহ্য করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা সবাই রাজি আছেন? আজকে থেকে আল্লাহর প্রতি আর কোনো আপত্তি আফসোস কোনো কিছু, শুধু একটা কথা মনে এবং মাথায় বসান, তুমি দিলেও খুশি, তুমি না দিলেও খুশি। তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বুঝাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনাদের এখানে একটা বাজার আছে না? কি বাজার এটা? শান্তিরাট বাজারের মধ্যে দোকান আছে। ফার্মেসি কয়টা আছে? 4-5টা আছে। আচ্ছা, এখানের হিসাব না বুঝলো সিটাং মেডিকেলের সামনে হিসাব বুঝবেন। সিটাং মেডিকেলের সামনে ফার্মেসি কয়টা? ও বাজুরিন তো বহুত, ঠিক না? এতগুলা ফার্মেসিতে যারা বসছেন, দোকান দিয়েছেন, তারা কিসের আশায় দিয়েছেন? বিক্রির আশায় দিয়েছেন। তো বিক্রির জন্য কাস্টমারের দরকার, বলেন না? তো সব দোকান কি গেটের সামনাসামনি? দূরও আছে না নাই? তাহলে এতগুলা দোকানের রিজিকের ব্যবস্থা করার জন্য কতগুলা কাস্টমারের দরকার? তা আপনি যেমন গেট থেকে বের হয়ে 1 মাইল দূরে যাবেন না, অন্য মানুষও তো যায় না। তো ওই দোকানদার তো দোকান দিয়ে বসে আছে, তার মানে লাভ হচ্ছে বলেই তো মাসে মাসে ভাড়া দিচ্ছে। এবার দোকানদাররা জিজ্ঞেস করো, কি রে এত দূরে দোকান দিয়ে তোর ব্যবসা চলে কেমনে? অনেক সময় দেখা যায় রুগীর চাইতে দোকান বেশি। এবার প্রত্যেকটা দোকানদার বলবে, এই মেজারমেন্ট যদি আমরা করি কখনোই সম্ভব নয়। এই রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন বলে মেজারমেন্ট সুন্দর হচ্ছে। সুবহানাল্লাহ। সবাইকে পাঠাই দিলেন, নবীকে রেখে দিলেন সবার শেষের জন্য। এবার নবী আসলেন, আল্লাহ দয়া করে দেখা দিলেন, আই উইটনেস হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোনো কথা বলেন না রে, আরো জোরে। আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়? এবার এই আই উইটনেসের ভিতর 2 দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। কেউ কেউ তো নদেহিয়েরও দেখি বলি হয়, আছে না? আছে না? আছে না? আবার বোঝেনে দেহিয়েরও নদেহি বলি হয়। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আই উইটনেসের জন্য সততার দরকার ছিল। আল্লাহ ওই সততার সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস পাওয়া গেল? 2টা। জোরে বলেন না, কয়টা? 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 2টা জিনিস পাওয়া গিয়েছে, দুটোটাই আমার নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আই উইটনেসের জন্য যা দরকার সব নবীর ভিতরে, আর আই উইটনেসের পরে কোন সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রিসালাতের দরজা বন্ধ করে দিলাম, আর কোন নবীও পাঠাবো না, আর কোন রসুলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নাই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন। খুব খেয়াল করবেন, উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এগুলো সব কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন, কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করেই জানে
কখন কি দরকার, কোন সময় কি দরকার, কোন জিনিস কোনভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার, এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina jag mein jab aaye Muhammad اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے اللہم صلی علی وعلی آل سیدنا مولانا উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। এবার বলেন যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। আল্লাহ আমাদের নবীর ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, না কিয়ামত পর্যন্ত? ভাইয়া জোরে বলেন না, কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? তো সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, আরো জোরে। তার বাস্তব প্রমাণ সবসে আলা हमारा नबी सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दोला हमारा नबी। সবাই সবাই सबसे औला आला हमारा नबी सबसे बा। क्या खबर कितनी तारे खिले चुप गए पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे औला। শান্তি আছে। তোমরা উম্মত যখন নামাজ পড়ো আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায়, বুকটা ভরে যায়। কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি। যখন আমি দেখি আমার কোনো উম্মত হাজার ব্যস্ততার ভিতরও নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য, আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায়, অন্তরটা ভরে যায়। যাক, আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া, জোরে বলতে হবে, নামাজ ছাড়া
কাজ কাজের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়, নামাজ নামাজের জায়গায়। মা বাবার খেদমত কখনো পিছ দেওয়া যাবে না। জোরে বলতে হবে, মা বাবার খেদমত পিছ দেওয়া যাবে না। আর বউকে সারাদিন পিটাইতে হবে, বউকে সারাদিন পিটাইতে হবে, বউ থেকে যৌতুক নিতে হবে, শ্বশুর বাড়ি যৌতুক দিতে না পারলে তাকে একদম ঘর থেকে যা আছে সবকিছু নিয়ে আনতে হবে। এগুলো ইসলাম কখনো সমর্থন করে